বন্ধুরা, লাদাখে ভারত চীনের মধ্যে প্রায় 2.5 মাস ধরে ঝামেলা চলছে। দুই দেশের সেনা সশস্ত্রে সামিল রয়েছে ওই অঞ্চলে। চীন বেশ কিছু এলাকায় পিছু হটতেই চাইছে না। অন্যদিকে চীনের দালাল পাকিস্তানও ভারতকে চোখ রাঙাচ্ছে। পাকিস্তানও চীনের সাথে মিলে রয়েছে। ভারত চীন দ্বন্দ্বের মাঝে পাকিস্তানও তাদের কার্যকলাপ থেকে কিছুতেই পিছু হটছে না। পাকিস্তান যেমন একদিকে লাগাতার যুদ্ধবিরতি চুক্তিকে উল্লঙ্ঘন করছে, তেমনি অন্যদিকে পাকিস্তান স্কার-2 এয়ারবেসে JF-17 ফাইটার জেট নিয়ে এসেছে। শুধু তাই নয়, পাকিস্তান এলওসিতে মজুদ তাদের 4টি এয়ারবেসও হাই অ্যালার্ট জারি করেছে। ভারত ও চীনের মধ্যে ঝামেলা আগে থেকেই চলছে। তারই মধ্যে পাকিস্তানের এই আচরণ ভারতের চিন্তা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান ভারতীয় সীমার নিকটবর্তী গিলগিটে সেনা অধ্যয়নও করছে, যদিও ভারত দুই মোর্চাতেই উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নতুন তথ্যানুযায়ী পাকিস্তানের এয়ারফোর্স পিওকেতে তাদের লড়াকু বিমানের মোতায়েন বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সদ্যই পাকিস্তানের এয়ার চিফ মুজাহিদ আনোয়ার খান পিওকেতে মজুদ এয়ারবেসের দেখাশোনাও করছিলেন। এই ফুটেজে দেখা যাচ্ছে পাকিস্তানের এয়ার চিফ মুজাহিদ আনোয়ার খান ঘুরে ঘুরে সমস্ত প্রস্তুতির পর্যালোচনা করছেন। ওখানে পাকিস্তান বিশাল মাত্রায় ফাইটার জেটস এবং এয়ারফোর্স কর্মচারীদের মোতায়েন করেছে। পাকিস্তান ওই এলাকায় লাগাতার অধ্যয়ন করছে। লাদাখের নিকটবর্তী এই এয়ারবেসের ব্যবহার শুধু পাকিস্তানই করে না, চীনা এয়ারফোর্সও মাঝে মধ্যে এই এয়ারবেসটি ব্যবহার করে। স্কার-2তে পাকিস্তানের সিভিল এয়ারপোর্ট প্রথম থেকেই সামিল রয়েছে। এই এয়ারপোর্টে আন্ডারগ্রাউন্ড ফুয়েল স্টেশন এবং হাতিয়ার ডিপোও নির্মাণ করা হয়েছে। এখান থেকে শ্রীনগর এবং লেহের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। পাক বায়ুসেনা লাদাখ সীমার কাছে করল অধ্যয়ন। পাকিস্তান ও চীনের বন্ধুত্ব অনেক দিনের, কিন্তু ইদানিং পাকিস্তান চীনের ইশারায় একটু বেশিই নাচছে। এলএসিতে চীনের সাথে জারি ঝামেলার মাঝে পাকিস্তানও গিলগিটে বায়ুসেনার অধ্যয়ন করে ভারতকে চোখ রাঙানোর চেষ্টা করছে। ইস্টার্ন লাদাখ এলাকায় যেখানে চীনের সাথে ভারতের ঝামেলা চলছে, সেখান থেকে গিলগিট বেশি দূরে নয়। এটা ওই এলাকা যেটা স্বাধীনতার পর পাকিস্তান কবজা করে নিয়েছিল। আসলে চীনের ইশারায় পাকিস্তান ওই এলাকায় ফাইটার জেটের মোতায়েন বাড়াচ্ছে। চীনা বায়ুসেনা তাদের এয়ারবেস ব্যবহার করছে। যখন এই পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত এগোবে, তখন চীন অনায়াসে এই এয়ারবেস ব্যবহার করতে পারবে, যা নিশ্চিত রূপেই ভারতের চিন্তা আরও বাড়িয়ে দেবে। কিন্তু একটা কথা না বললেই নয়, ভারতের গোয়েন্দা বাহিনী সর্বদা পাকিস্তানের সমস্ত চালের ওপর নজর রাখছে। ভারতের সামনে চীন তো বিপদ হয়ে দাঁড়িয়েই আছে, তারই সাথে ভারতকে পাকিস্তানের সাথেও লড়তে হবে। আর এই কারণেই হয়তো ভারত লাগাতার খতরনাক হাতিয়ার কিনছে। ভারতকে ঘেরার জন্য চীন পাকিস্তানকেও ব্যবহার করছে। ভারতের বিপদ দেখে দুনিয়ার শক্তিশালী দেশগুলি ভারতের সৈন্যশক্তিকে বাড়ানোর চেষ্টা করছে। একদিকে যেমন ফ্রান্স থেকে লড়াকু যুদ্ধবিমান রাফায়েল ভারতে ঢুকছে, তেমনি অন্যদিকে ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে দিচ্ছে। একই কারণেই আমেরিকা থেকেও খুব শীঘ্রই তোপে ব্যবহৃত হওয়া গোলাবারুদ ভারতে আসছে। একইভাবে রাশিয়াও ভারতকে আধুনিক হাতিয়ার এবং গোলাবারুদ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। চীন ও পাকিস্তানের ওপর নজর রাখার জন্য ভারতও আধুনিক ড্রোন কিনছে। এছাড়া আমেরিকার কাছ থেকেও ভারত 6টা P-8I এয়ারক্রাফট কিনছে। P-8I এর আগমনে ভারতীয় নৌসেনার শক্তি আরও বাড়বে। এর সাথেই ভারত আমেরিকার কাছ থেকে 6টা Predator-P ড্রোন কিনছে। ঘাতক হাতিয়ারে পরিপূর্ণ এই Predator ড্রোন শত্রুপক্ষকে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম। ইরানি কমান্ডার সুলেমানিকে আমেরিকা এই ড্রোন দিয়েই মেরেছিল। চীন ও পাকিস্তানের কার্যকলাপের ওপর নজর রাখার জন্য এই ড্রোন কার্যকর হবে। এর সাথে এটি হামলা করতেও সক্ষম। এর একটা আঘাতেই পাকিস্তানের মতন দেশের এয়ারবেস বরবাদ হয়ে যাবে। ওদিকে রাফায়েলও পাকিস্তান ও চীনের ওপর ঘোর অন্ধকার নামিয়ে আনছে। কারণ রাফায়েলের সামনে না তো পাকিস্তানের JF-17 টিকতে পারবে, আর না তো চীনের J-20। রাফায়েলকে তো আগে থেকেই খতরনাক ফাইটার জেট মনে করা হয়, কিন্তু এতে হ্যামার মিসাইল জোড়ার পর এটি আরও খতরনাক হয়ে গেছে। এরই মধ্যে ভারত সরকার আগুনে একটু ঘি ঢেলে দিয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট আরও 47টি চাইনিজ অ্যাপ ব্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী 250টি অ্যাপের লিস্ট করা হয়েছে, যার মধ্যে পপুলার গেমিং অ্যাপ পাবজিও রয়েছে। কোনো চাইনিজ কোম্পানি ব্যাক করছে এরকম যে সমস্ত অ্যাপ মার্কেটে চলছে, সেগুলোও ব্যান্ড হওয়ার বিপদ রয়েছে। এখনও পোক্ত কোনো খবর মেলেনি, কিন্তু এরকমটা পরে হতে পারে যে পাবজির মতন পপুলার গেমিং অ্যাপ, যা কিনা টেনসেন্ট নামক চাইনিজ কোম্পানির, সেটাও ইন্ডিয়ায় ব্যান্ড হতে পারে। শুধু একটা কথাই ভাবছি, যদি পাবজিও ইন্ডিয়ায় ব্যান্ড হয়ে যায় তাহলে পাবজির সেনাগুলোর কি হবে? তবে যাই হোক, দেশের স্বার্থের আগে কিন্তু কিচ্ছু নয়। যদি সেনারা দেশের জন্য বর্ডারে প্রাণ দিতে পারে, তাহলে আমরা কি পারি না দেশের স্বার্থে একটা গেমিং অ্যাপ ফোন থেকে আনইনস্টল করতে? যদি আমরা এটা করতেই না পারি তাহলে আমরা কিসের দেশপ্রেমী? যদি আপনিও আমার সাথে একমত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানান। স্যামস, জোহা এবং আইরা সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টটি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে
রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।